খুব সহজেই আপনারা এআইকে ব্যবহার করে এই ধরনের আইকন সেট তৈরি করতে পারবেন আপনাদের মাইক্রোস্টক সাইটের জন্য। আসসালামু আলাইকুম। স্কিল রেস উইথ সেলিম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেসিভ ইনকাম বাই এআই প্লেলিস্টে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা খুব সহজে আপনাদের মাইক্রোস্টক সাইট লাইক অ্যাডোব স্টক, ফ্রিপিক, ব্যাকটিজি, ড্রিমস এর জন্য এই ধরনের আইকন সেট তৈরি করবেন। বর্তমান সময়ে প্রচুর অ্যাকাউন্ট ব্যান হয়ে যাচ্ছে, তাই এই আইকন সেটগুলো আপনারা অটোমেশনের মাধ্যমে না করে ম্যানুয়ালি কাজ করার চেষ্টা করবেন, কারণ ম্যানুয়ালি কাজ করলে আপনাদের অ্যাকাউন্টটা অনেকদিন সুরক্ষিত থাকবে, এমনকি এই অ্যাকাউন্ট থেকে আপনারা সারা জীবন ইনকামও করতে পারবেন। আজকের ভিডিওতে ধাপে ধাপে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটি মাস্টার প্রম্পটের সাহায্যে খুব সহজে বিভিন্ন নিশের জন্য এই ধরনের আইকন সেট তৈরি করবেন, তারপর এগুলোকে কিভাবে আপনারা একটি পারফেক্ট ভেক্টরে রূপান্তর করতে পারবেন। স্কিল রাইজ টু বিল্ড ইউর স্কিল। ঘরে বসে ফ্রিতেই শিখুন গ্রাফিক ডিজাইন, মোশন গ্রাফিক, ভিডিও এডিটিং, ফ্রিল্যান্সিং সহ কন্টেন্ট ক্রিয়েশন, ইউটিউব অটোমেশন। ফ্রি কোর্স লিংক পেতে ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করুন। আইকন সেট তৈরি করার জন্য আপনারা একটি এআই সিস্টেমে চলে আসবেন। তবে আপনারা যে এআই সিস্টেমটি ব্যবহার করেন না কেন সেটা যেন আপনাদের পেড সাবস্ক্রিপশন নেওয়া থাকে এবং ওই এআই সিস্টেমের ইমেজগুলোকে যাতে কমার্শিয়ালি ব্যবহার করার রাইটস তারা দিয়ে থাকে সেরকম একটা এআই প্ল্যাটফর্ম আপনারা ব্যবহার করবেন। আমি এখানে ব্যবহার করছি আইডিওগ্রাম। তো আইডিওগ্রামের মাধ্যমে ইমেজ জেনারেট করার জন্য আমার প্রয়োজন পড়বে একটি মাস্টার প্রম্পটের। ইতিমধ্যে আমি মাস্টার প্রম্পটটি লিখে রেখেছি। আপনাদের যাদের মাস্টার প্রম্পটের প্রয়োজন হবে তারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখবেন 4 প্রম্পট, এবং এটা কেবলমাত্র ফেসবুক পেজ থেকে যখন কমেন্ট সেকশনে লিখবেন 4 প্রম্পট তখনই আপনাদের ইনবক্সে এই মাস্টার প্রম্পটটি চলে যাবে। তো আমি এখান থেকে মাস্টার প্রম্পটটি কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর আমি আইডিওগ্রামে এই প্রম্পটটিকে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পর এখানে দেখুন সাবজেক্ট অপশনটা আছে। মূলত আপনি কোন নিশের জন্য আইকন তৈরি করবেন সেই নিশটি আপনাকে এই সাবজেক্ট অপশনে লিখে দিতে হবে। সেক্ষেত্রে আমি এখানে 4টা সাবজেক্ট আজকে সিলেক্ট করেছি। যেমন ফার্স্টে আমি গ্রোথ যে সাবজেক্টটি আছে এটা কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর যথারীতি আইডিওগ্রামে এসে এই সাবজেক্ট অপশনটা ডিলিট করে দিয়ে এখানে আমি গ্রোথ পেস্ট করে দিলাম, এবং এই ইমেজগুলো জেনারেট করার জন্য আমি অ্যাসপেক্ট রেশিও 16:9 সেট করে দিলাম। সেট করে দেওয়ার পর আমি এখানে জেনারেট অপশনটিতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে ইমেজ জেনারেটিং কাজ শুরু হয়ে গেছে। এখানে আমাকে দুটো ইমেজ ক্রিয়েট করে দিয়েছে। ইমেজগুলোকে আমি ডাউনলোড করে নিচ্ছি। তারপর যথারীতি আমি আরও একটি সাবজেক্ট এখান থেকে নিয়ে আসি। পরবর্তী সাবজেক্টটা হচ্ছে টার্গেট। এটাকে কপি করে নিয়ে এসে জাস্ট এখানে গ্রোথ লেখাটাকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পর এখানে টার্গেট সাবজেক্টটা লিখে দিলাম। তারপর এখান থেকে পুনরায় জেনারেট অপশনটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে যথারীতি ইমেজ ক্রিয়েশন শুরু হয়ে গেছে। ইমেজ ক্রিয়েট হওয়ার পর যথারীতি এগুলোকেও আমি ডাউনলোড করে নিচ্ছি। তো এভাবে আপনারা শত শত সাবজেক্টের উপর জাস্ট এই একটা মাস্টার প্রম্পট ব্যবহার করে আপনাদের আইডিওগ্রাম অথবা অন্য যে কোনো এআই এর মাধ্যমে কেবলমাত্র এখানে সাবজেক্ট অপশনটা পরিবর্তন করে আপনারা এই ধরনের ইমেজ ক্রিয়েট করে নিতে পারবেন। ইমেজগুলো ক্রিয়েট হওয়ার পর আপনাদের ডাউনলোড অপশনে গিয়ে দেখবেন আপনারা এই ইমেজগুলো পেয়ে যাবেন। এখন আপনাদের এই ইমেজগুলোকে ভেক্টরে রূপান্তর করতে হবে। এই ভেক্টরে রূপান্তরের জন্য আপনারা ইলাস্ট্রেটরও ব্যবহার করতে পারেন, অথবা আরও একটা স্ট্যান্ডার্ড ভেক্টর সিস্টেম আছে, সেটা হচ্ছে ভেক্টর ম্যাজিক ডেস্কটপ এডিশন। আপনারা আপনাদের ডেস্কটপে এই ভেক্টর ম্যাজিকটি ইনস্টল করে নিয়ে খুব সহজেই এই ইমেজগুলোকে ভেক্টর করে নিতে পারবেন। তো আজকে আমি আপনাদেরকে ভেক্টর ম্যাজিকের মাধ্যমে কিভাবে ভেক্টর করা যায় সেটি দেখাচ্ছি। তবে পূর্বের একটি ভিডিওতে আমি এই ধরনের ইমেজকে কিভাবে ইলাস্ট্রেটর সফটওয়্যার ব্যবহার করে খুব সহজেই ভেক্টর করা যায় সেই প্রসেসটা দেখিয়েছি। আপনারা আই বাটন থেকে ভিডিওটি দেখে নেবেন। তো এই ধরনের ইমেজগুলোকে ভেক্টরে রূপান্তর করার জন্য একটি ফোল্ডারে নিয়ে নেবেন। তো আমি এখান থেকে 4টি ইমেজকেই একটি ফোল্ডারে নিয়ে নিলাম। তো এভাবে আপনাদের ক্রিয়েট করা সবগুলো ইমেজকে আপনারা একটি ফোল্ডারে রেখে দিবেন। রেখে দেওয়ার পর আপনাদের কম্পিউটারে ভেক্টর ম্যাজিক ডেস্কটপ এডিশনটি ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনারা এখান থেকে ব্যাচ প্রসেসিং এই সিস্টেমটাকে সিলেক্ট করবেন, কারণ এই সিস্টেমের মধ্য দিয়ে আপনারা একসাথে হাজার হাজার ইমেজকে আপনারা ভেক্টরে রূপান্তর করতে পারবেন। তো এখানে এসে আপনারা যে ইমেজগুলো ক্রিয়েট করেছিলেন ওগুলোকে ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে আপনারা এখানে নিয়ে আসতে পারেন, অথবা এখানে আপনারা অ্যাড ইমেজ ফিচারটি পেয়ে যাবেন। তাছাড়া এখানে ব্রাউজ করার সিস্টেমটিও পেয়ে যাবেন। তো এখান থেকে যে কোনো একটি প্রসেসের মাধ্যমে আপনাদের ইমেজগুলোকে এখানে ইম্পোর্ট করে নিতে হবে। আমি এখান থেকে ব্রাউজ অপশনটাতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর আমি যে ড্রাইভে রেখেছিলাম ডাউনলোড ড্রাইভ, সেখানে এসে যে ফোল্ডারটিতে রেখেছিলাম সেই ফোল্ডারে চলে গেলাম, এবং এখান থেকে আমি সবগুলো ইমেজকে সিলেক্ট করে ওপেন বাটনে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর দেখুন আমাদের ইমেজগুলো এই ভেক্টর ম্যাজিক সিস্টেমে চলে আসছে। তো এখানে আসার পর
আপনাদেরকে এই পাশটাতে নেক্সট বাটনটি পেয়ে যাবেন, এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে কিছু সেটিং পাবেন এবং এই সেটিং থেকে আমি আমার নিজের মতো করে কাস্টমাইজ করে একটি অ্যাডভান্স সেটিং এখানে পূর্ব থেকে সেট করে রেখেছি। এই সেটিংটি রান করে দিলে এগুলো ভেক্টর হবে। তো রান করার পূর্বে আপনারা অবশ্যই আপনাদের এই ইমেজগুলো ভেক্টর হয়ে কোন ফোল্ডারে যাবে সেটাও আপনাদের এখান থেকে সেট করে দিতে হবে। সেক্ষেত্রে আপনারা এক্সপোর্ট ফোল্ডারের এই পাশটাতে ব্রাউজ বাটনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ব্রাউজ ফোল্ডারে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে জাস্ট যে ফোল্ডারে রাখতে চাচ্ছেন সেই ফোল্ডারটা সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে ডেস্কটপে রেখে দিচ্ছি। ডেস্কটপে এসে আমি ভেক্টর আইকন নামে একটা ফোল্ডার করে নিচ্ছি। ভেক্টর আইকন ফোল্ডারটা আমি সিলেক্ট করে এখান থেকে ওকে বাটনে প্রেস করে দিচ্ছি। তো ওকে বাটনে প্রেস করে দেওয়ার পর আমি যথারীতি এখান থেকে ডিফল্ট অ্যাডভান্স সেটিং রান করব না, আমার নিজস্ব যে সেটিংটা আছে এটা রান করে দিলাম। রান করে দেওয়ার পর চমৎকারভাবে দেখুন এটা ভেক্টর করার কাজ শুরু হয়ে গেছে। তো এভাবে আপনারা যখন এই ভেক্টর ম্যাজিক ডেস্কটপ এডিশনে হাজার হাজার ইমেজকে এভাবে ইম্পোর্ট করে জাস্ট এই অ্যাডভান্স সেটিংটা রান করে দিবেন, এটা অটোমেটিকলি হাজার হাজার ভেক্টর ইমেজকে এভাবে ভেক্টরাইজ করে দিবে। তো এখানে ভেক্টরাইজ করার কাজ কমপ্লিট হয়েছে। এইবার যদি আমি ডেস্কটপে চলে যাই, ডেস্কটপে এসে ভেক্টর আইকন ফোল্ডারে প্রবেশ করার পর দেখুন এখানে সবগুলো ইমেজ ভেক্টর হওয়া কমপ্লিট হয়েছে। এবার এই ভেক্টরগুলোকে ইলাস্ট্রেটরের মাধ্যমে মার্কেট প্লেসগুলোকে আপলোড করার উপযোগী করে গোছাতে হবে। তো আমি চলে যাচ্ছি অ্যাডব ইলাস্ট্রেটরে। অ্যাডব ইলাস্ট্রেটরে এসে এই ফোল্ডার থেকে আমি যে কোনো একটি আইকনকে অ্যাডব ইলাস্ট্রেটরে ড্র্যাগ করে নিয়ে আসলাম। এটা আপনারা বিভিন্ন উপায়েই নিয়ে আসতে পারবেন। অ্যাডব ইলাস্ট্রেটরের বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের দক্ষতা অর্জনের জন্য আপনারা স্কিল রাইজ উইথ সেলিম ইউটিউব চ্যানেলের এই প্লেলিস্টে চলে আসবেন। অ্যাডব ইলাস্ট্রেটর ফুল কোর্স প্লেলিস্টটি দেখে নেবেন। এখান থেকে আপনারা অ্যাডব ইলাস্ট্রেটরের এই কাজগুলো শিখে নিতে পারবেন। তো আপনাদের যে ইমেজগুলো ছিল এই ইমেজগুলো থেকে ভেক্টর করার পর আপনারা ইলাস্ট্রেটরে যখন এটাকে ওপেন করবেন ঠিক এরকম দেখা যাবে। তো এখান থেকে আপনারা প্রথমেই যে সাদা ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটাকে ডিলিট করে দিবেন। এখন এখানে ম্যানুয়ালি আপনাকে ভেক্টরগুলোকে চেক করতে হবে, মানে আইকনগুলোকে চেক করতে হবে কোথাও কোনো প্রবলেম আছে কিনা। কারণ অটোমেশনের মধ্য দিয়ে এখন যে আইকনগুলো তৈরি করা হচ্ছে এগুলো অনেকটাই সমস্যা করছে অ্যাকাউন্টের। একটা অ্যাকাউন্ট থেকে আপনারা যেহেতু দীর্ঘমেয়াদী ইনকামের জন্যই কাজ করছেন সেক্ষেত্রে অবশ্যই এই ব্যাপারগুলো আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। তো এখানে দেখুন কিছু প্রবলেম আছে, এই প্রবলেমগুলোকে আপনাদেরকে ফিক্সড করে দিতে হবে। তো এখানে দেখুন অনেকটাই বাঁকা হয়ে আছে, এই বাঁকাটাকে আপনাকে ফিক্সড করতে হবে। ফিক্সড করার জন্য আমি এখান থেকে এই টুলটা নিয়ে জাস্ট এখানে ক্লিক করে এরকমভাবে ফিক্সড করে দিলাম। এখন দেখুন এখানে আর বাঁকা নাই। এরকমভাবে যে সমস্যাগুলো আপনারা পাবেন সেই সমস্যাগুলো আপনারা অবশ্যই ফিক্সড করে নেবেন। আর এই কাজগুলো করার জন্য অবশ্যই আপনাদেরকে অ্যাডব ইলাস্ট্রেটর ভালোভাবে জানতে হবে, শিখতে হবে। আর শেখার জন্য আমি পূর্বে যে প্লেলিস্টটি আপনাদেরকে সাজেস্ট করে আসছি সেই প্লেলিস্টটি দেখে ফেলবেন। তো এভাবে যখন আপনি সবগুলো ইমেজকে ফিক্সড করে ফেলবেন তারপর এগুলোকে আপনারা গ্রুপ করে নেবেন। গ্রুপ করার জন্য কন্ট্রোল জি বাটন প্রেস করবেন। তো গ্রুপে চলে আসার পর এগুলো এখন আপনাদেরকে মার্কেট প্লেসে আপলোড করার জন্য একটা প্রজেক্টে সেভ করতে হবে। তো সেক্ষেত্রে আপনারা ফাইলে গিয়ে একটি নতুন প্রজেক্ট নেবেন। প্রজেক্টে এসে এখান থেকে আপনারা কাঙ্ক্ষিত যে সাইজটা নিতে চাচ্ছেন সেটা নিয়ে দেবেন। আমি এখানে 6000 আর হাইট দিয়ে দিচ্ছি 4000। তো এরকম দেওয়ার পর আমি একটি প্রজেক্ট এখান থেকে বা একটি ডকুমেন্ট এখান থেকে আমি ক্রিয়েট করে নিলাম এবং এখান থেকে জাস্ট সবগুলোকে ড্র্যাগ করে আমি এই ডকুমেন্টে নিয়ে আসলাম। এখানে আসার পর আমি শিফট অল বাটনে প্রেস করে এগুলোকে বড় করে নিচ্ছি। জাস্ট এখানে সেট করে দিলাম। সেট করে দেওয়ার পর আপনি যদি মনে করেন যে এটার উচ্চতাটা কমিয়ে নেবেন সেক্ষেত্রে আপনি এখান থেকে পুনরায় এখানে যে আর্টবোর্ড অপশানটা আছে এখানে এসে হাইটের গড়ে আপনারা জাস্ট 3 লিখে দিবেন। আমিও 3 লিখে দিলাম। মানে এটা টোটালটাই ডিপেন্ড করবে আপনার আইকনের সাইজটা কেমন। এবং এখানে লক্ষ্য করলে দেখবেন CMYকে সিলেক্ট করা আছে। সেক্ষেত্রে আপনারা ফাইলে গিয়ে অবশ্যই ডকুমেন্ট কালার মোডটাকে RGB করে দিবেন। তারপর টোটালটাকে আপনারা গ্রুপ করে দিবেন। তো এভাবে যখন টোটাল কাজ কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট হওয়ার পর আপনারা এখান থেকে এটাকে সেভ করে দিবেন। সেভ করার জন্য আপনারা ফাইল মেনুতে চলে আসবেন। এখানে এসে আপনারা সেভ এজ অপশানটাতে চলে আসবেন এবং সেভ এজ অপশানে এসে আপনারা অবশ্যই সেভ এজ টাইপ এখানে ড্রপ ডাউন এরোতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে অবশ্যই ইলাস্ট্রেটর EPSটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ড্রাইভের নাম লিখবেন। যেমন আমার ভেক্টর আইকন ড্রাইভটা আছে, এটা যেহেতু ভেক্টর হয়ে গেছে সেক্ষেত্রে আমি এখান থেকে ভেক্টর ফাইল নামে একটা ফোল্ডার করে নিচ্ছি
আপনারাও এভাবেই আপনাদের ড্রাইভগুলোতে গুছিয়ে কাজ করবেন। তো ভেক্টর ফাইল লেখার পরে আমি এই ফোল্ডারে চলে যাচ্ছি। এখানে এসে আমি একটা ফাইল নেম দিব। তো ফাইল নেমটা অবশ্যই আপনাদের আইকন যে রিলেটেড হবে সেই রিলেটেড হতে হবে। আমি যদি এখানে চলে যাই, এটা ছিল আমাদের গ্রোথ আইকন। তো আমি গ্রোথ আইকন নামে এটাকে সেভ করব। সেক্ষেত্রে আমি এখান থেকে গ্রোথটা কপি করে ফাইল নেমে এসে গ্রোথ নামে সেভ করে দিলাম। এবার এখান থেকে আমি সেভ বাটনটাতে ক্লিক করে দিলাম। তো এখান থেকে আপনারা ইপিএস অপশানে এসে অবশ্যই ভার্সনটা সেট করবেন ইলাস্ট্রেটর 10 ইপিএস। ইলাস্ট্রেটর 10 ইপিএস সেট করার পর আপনারা ওকে বাটনে প্রেস করে দেবেন। ইলাস্ট্রেটর 10টা আপনাদের যে কোনো মার্কেট প্লেসেই এপ্রুভ করে। আপনারা সেম আইকনটিকে কালারে রূপান্তর করতে পারবেন। আর কালারে রূপান্তর করার জন্য আপনারা এখান থেকে জাস্ট অল্ট বাটনে প্রেস করে আরও একটা কপি করে নেবেন। তারপর এটাকে আনগ্রুপ করে দিচ্ছি। আনগ্রুপ করে দেওয়ার পর এগুলোতে আপনারা আলাদা আলাদা কালার অ্যাপ্লাই করতে পারবেন। যেমন আমি যদি চাই এই শেপগুলোতে একটা কালার অ্যাপ্লাই করে দিচ্ছি, সেক্ষেত্রে আমি জাস্ট এই কালারটা অ্যাপ্লাই করে দিলাম। এবং এখানে যদি আপনি আরও একটা অন্য কালার অ্যাপ্লাই করতে চান, তাহলে খুব সহজে আপনি অন্য একটি কালার অ্যাপ্লাই করে দিতে পারবেন। তো এভাবে আপনারা আপনাদের আইকনগুলোকে কালারেও রূপান্তর করতে পারবেন। জাস্ট এভাবে কালারে রূপান্তর করার পর আপনারা ইতিমধ্যে শিখে গেছেন কিভাবে এগুলোকে আপনাদেরকে সেভ করতে হবে, এবং সেভ করার পর জাস্ট এই আইকনটাকেই আপনারা আপনাদের কাঙ্ক্ষিত মার্কেট প্লেসে আপলোড করে দিবেন। আপলোড করার সিস্টেমটা অবশ্যই পূর্বের ভিডিও থেকে দেখে নেবেন। আই বাটনে ওই ভিডিওর লিঙ্কটা পেয়ে যাবেন। ভিডিও টিউটোরিয়ালটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। ফিরছি খুব শীঘ্রই নতুন আরও একটি টিউটোরিয়াল নিয়ে। আল্লাহ হাফেজ।